আসসালামু আলাইকুম ভাই, আমরা যেটা হচ্ছে রঙের যেটা ব্যাপারটা আমি বললাম যে ডোকু রং, এটা হচ্ছে ডোকু রং করার আগে একটা স্টিল আস্তর করতে হয়। এটা স্টিল আস্তর করছি, ঠিক আছে। আর এই যে বক্স হচ্ছে একদম র অবস্থায়, বক্স এপাশে ফ্রেম, এটা হচ্ছে একদম র অবস্থা আছে। আর এই দিকেরটা রঙের কাজ চলতেছে, পাশে আর একটা চলতেছে। এটা হচ্ছে গোল্ডেন করছি, আগে স্টিল আস্তর করছি। দেখেন এখানে আপনি স্টিল আস্তর দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গোল্ডেন করছি এবং রঙের ফিনিশিংটা দেখেন। আলহামদুলিল্লাহ, দেখলে একদম কলেজে ঠান্ডা যায়। কিন্তু এখানে বলেন যে ভাই এখানে তো ফিনিশিং ভালো নেই, ভাই এখানে হচ্ছে আমরা গোল্ডেনের সে একটা লাগানো, এক্সট্রা একটা প্লেট লাগানো এটার উপর দিয়ে। যদি এই দেখাই যে দেখতে পারেন, এটা হচ্ছে গোল্ডেন একটা প্লেট লাগানো চারপাশ দিয়ে। এবার এটার উপর দিয়ে এখানে অন্য কালার হবে, মানে কাস্টমার ভাই যেটা চাইছে এখানে সেই কালার হবে। এই কালার করে এবার ফ্রেমে কালার হবে এবং এই জায়গা দিয়ে হচ্ছে পুটিং করার পরে এটা পিছনে আবার শিট হবে অবশ্য। তারপর হচ্ছে আমরা আবার যে একটা রং দিব, সেটা হচ্ছে এটা গ্লেজ যাতে বাড়ে, ঠিক আছে। এটা কেমিক্যাল দিতে হবে, এই জন্য রঙের ডকুমেন্টের অনেক খরচ এবং নিখুঁত ফিনিশিং। আমরা কাছ থেকে যদি দেখাই দেখুন গেটে নিখুঁত ফিনিশিং। এই জন্য আমি আপনার বলছিলাম ভাই টাকা 2 টাকা খরচ বেশি হলো, একটা লেজার কাটিং গেট তৈরি করেন।